আদি ভাই, আপনি না বাইক নিয়ে অফিস যাতায়াত করেন? কেন চাবি লাগবে? এই নে চাবি ঘুরে আয়। চাবি লাগবে না, কাহিনী কিন্তু অন্য জায়গায়। মানে 2 লিটার তেলে দিনে তো আপনারই বাড়ি থেকে যাতায়াত হবে না, অর্ধেক পথ গিয়ে ঠেলে তারপরে বাড়ি যেতে হবে। কিসের 2 লিটার, কিসের ঠেলাঠেলি? এদিকে আসেন, খবরটা দেখেন। এই যে এখন থেকে মোটর সাইকেলে, ব্যক্তিগত গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্টে নির্দিষ্ট পরিমাণে বেশি তেল কিন্তু কেনা যাবে না। এটা আবার কে ঠিক করে দিল? বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শুক্রবার বিপিসি এক নির্দেশনায় বলেছে একটি মোটর সাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন, আর ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার পর্যন্ত তেল। আচ্ছা, এই যে এবং এসইভি আর জিপ মাইক্রোবাস পাবে 20 থেকে 25 লিটার, পিক আপ আর লোকাল বাস 70 থেকে 80 লিটার ডিজেল, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান 200 থেকে 220 লিটার তেল। হ্যাঁ, সেজন্য কিন্তু তেলের ধরন, দাম, পরিমাণ উল্লেখ করে আপনাকে রসিদ নিতে হবে ফিলিং স্টেশন থেকে। আবার পরে যখন আপনি তেল নিতে যাবেন, আগের এই রসিদটি দেখিয়ে তারপর আপনাকে তেল নিতে হবে। এরকমই কিন্তু বলছে বিপিসি নির্দেশনায়। আগে চাবিটা ফেরত দে, তারপর অন্য কথা বলতেছি। মানে চাবি দিলেনই না, এর মধ্যেই দেউলিয়া হয়ে গেলেন। উপায় আছে? তাও ঠিক। আচ্ছা, এই যে এত মেপে কেন তেল নিতে হবে? প্রতিদিন ফিলিং স্টেশনে দাঁড়ানো তো খুবই ঝামেলারও মনে হয়। একবারে টাঙ্কি ফুল করে দিলে সমস্যাটা কোথায়? এটা কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের যে জ্বালানি তার 95% কিন্তু আমাদের আমদানি করতে হয়। আর বিশ্বে এখন যে সংকট চলতেছে, সেটা যে আমাদের জ্বালানি আমদানি, সেটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। আর সেটা তো আমি জানি, কিন্তু তার সাথে কি সম্পর্ক? এটা যদি জানিস, তাহলে এটাও নিশ্চয়ই জানিস যে তেলের মজুত নিয়ে কিছু খুব নেগেটিভ সংবাদ প্রচার হয়েছে, যার কারণে যে ডিলাররা তারা এক ধরনের চাপ ফিল করতেছে, যারা বিক্রি করছে তারা চাপ ফিল করছে, এবং প্রচুর মানুষ কিন্তু এখন পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় আছে, তারা টাঙ্কি ফিল করতেছে, বাসায় যে মজুত করতেছে। আমি নিজেও দেখছি আসার আগে যে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে তেল নিবে। আচ্ছা, সেজন্যই বোধহয় এরকম মেপে দেওয়া, যাতে অতিরিক্ত খরচ না হয় এবং সিস্টেমটা ঠিক থাকে, তাই না? একদম। এবং পিপিসি জানাইছে যে তাদের যে তেল আমদানির প্রসেস, সেটা কার্যক্রম নির্ধারিত আছে এবং চালান নিয়মিত এখনো আসতেছে। তাহলে আতঙ্কিত হলে পরিস্থিতি আরো খারাপ হয়, কি বলেন? একদম, সবসময়।